নমস্কার, আমি তরুণ ঘোষ। আজকে আমি যা যা বলবো, ভবিষ্যতে কি কি ঘটতে চলেছে সে বিষয়ে একটা পূর্বাভাস আপনারা আজকে আমার কাছ থেকে পেয়ে যাবেন। মানে ট্রাম্প গদিতে বসার পর কি কি ঘটতে চলেছে বাংলাদেশে এবং সামগ্রিক মানে রাষ্ট্রগুলিতে কি কি ঘটতে চলেছে, আমি তার একটা ছোট একেবারে একটা নাট সেলে, যাতে আপনাদের ধৈর্যচ্যুতি না ঘটে, খুব নাট সেলে আমি ছোট একটা ভিডিও করে তার মধ্যে পুরোটা দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটা আপনারা পুরোটা দেখবেন, দেখলে বুঝতে পেরে যাবেন যে ভবিষ্যতে বাংলাদেশ এবং তার পার্শ্ববর্তী রাষ্ট্র এবং অন্যান্য ইউরোপিয়ান রাষ্ট্রগুলোতে কি কি ঘটতে চলেছে। বিশেষ করে বাংলাদেশে আওয়ামী লীগ, হিন্দু এবং আওয়ামী লীগ সমর্থিত যে সমস্ত মুসলিম রয়েছেন তাদের উদ্দেশ্যে প্রথমেই জানিয়ে রাখি, 19শে জানুয়ারি শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দেবেন। মনে রাখবেন 20 তারিখ কিন্তু ট্রাম্প তার ক্ষমতায় বসছেন। তার আগে 19 তারিখকে বেছে নেওয়া হয়েছে। এখন তিনি সোশ্যাল মিডিয়াতে বলবেন নাকি তিনি ভারতীয় টেলিভিশনে বলবেন সেটা এখনো পর্যন্ত ঠিক হয়নি। এমনও হতে পারে তিনি হয়তো ভারতীয় টেলিভিশনে বসেই জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে পারেন এবং তার ভাষণ শোনার জন্য বাংলাদেশের কোটি কোটি মানুষ, আওয়ামী লীগ সমর্থক, তারা কিন্তু বসে আছেন তিনি কি বলেন। আজকে আমি আপনাদের বলে দিচ্ছি, সম্ভবত মার্চের আগে যে কোনো দিন শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে প্রত্যাবর্তন করবেন। আমি যেগুলো বলি সেগুলো ভবিষ্যতে আপনারা মিলিয়ে নেবেন। স্বভাবতই প্রশ্ন উঠতে পারে, মার্চ অব্দি টাইম কেন? মার্চের আগে যেটা হবে, ট্রাম্প সরকার গঠন হবার পর তারপরে তার প্রশাসন নেভি সিলকে বাংলাদেশে পাঠাচ্ছেন, সঙ্গে তুলসী গ্যাবার্ড, তাকে দিয়ে বাংলাদেশকে পুরোপুরি একেবারে জঙ্গি মুক্ত করবে। এটা কিন্তু ট্রাম্পের একটা পরিকল্পনা আছে। সেই পরিকল্পনা অনুযায়ী কিন্তু সমস্ত কিছু চলছে এবং আশা করা যাচ্ছে যে ট্রাম্প ক্ষমতায় বসার কিছুদিনের মধ্যেই হয়তো তার রাষ্ট্রদূত এবং তুলসী গ্যাবার্ড বাংলাদেশে ঢুকে পড়বেন। অনেকেই না আমাকে, আমি দীর্ঘদিন ধরে তো বাংলাদেশের ভিডিও করছি, অনেকেই আমার ওপরে খুব অসন্তুষ্ট। অনেকেই আমাকে ভুল বুঝেছেন, কেউ মনে করেছেন আমি মিথ্যা তথ্য দিচ্ছি, মিথ্যা তথ্য দিয়ে তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছি। অনেকে রাগ করে আমাকে আনসাবস্ক্রাইব করে দিয়েছেন, এমন ঘটনাও ঘটেছে। অনেকে বলেছেন আমি মিথ্যাবাদী এবং আমি প্ররোচনামূলক বক্তব্য বলছি। তার জন্য অনেকে আমার ওপরে খুব রেগে আছেন এবং রেগে আমাকে আনসাবস্ক্রাইব করে দিয়েছেন। অনেক কুকথা, আমার বিরুদ্ধে অনেক বাজে কথা, সমস্ত কটু মন্তব্য আমার কমেন্ট বক্সে এসেছে। কিন্তু আমি প্রথম দিন আমার বক্তব্যে যেমন আমি দৃঢ় ছিলাম, আজও আছি এবং ভবিষ্যতেও থাকবো। আমি বরাবরই বলে গেছি যে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা তিনি বাংলাদেশে ফিরবেন এবং সেটা হচ্ছে শুধু সময়ের অপেক্ষা। অনেকে আমায় বলেছেন আপনি সমস্ত ভুল খবর দেন, গাঁজাখুরি খবর দেন, আপনার খবরের সঙ্গে বাস্তবের কোনো মিল থাকে না, আপনি মানুষকে প্ররোচিত করছেন এবং বিভ্রান্ত করছেন। আমি এই সমস্ত কথা কিন্তু আমল দিইনি। আমি আমার মতো কাজ করে গিয়েছি। আমার সাবস্ক্রিপশন অনেক কমে গেছে, আমার ভিউজ কমে গেছে, তাতে আমার কিছু
যায় আসে না। আমি আগেও বলেছি, আমি এখনো বলছি, আমি ভবিষ্যতেও বলবো যে আমি মনিটাইজেশনের জন্য আমি এই চ্যানেলটা আমি করিনি। আজ পর্যন্ত এখানে মনিটাইজেশন করা নেই। আর আমি কারোর কাছে কোনো টাকা পয়সা আমি চেয়ে বেড়াই না যে আমাকে আপনারা সাহায্য করুন। মানে আমাকে ভুল বোঝার খুব একটা দোষ নেই, তাদের দোষ নেই এই কারণে। আর সাধারণ 5টা ইউটিউবারের সঙ্গে যদি 30 বছর কাজ করা একজন সাংবাদিককে গুলিয়ে ফেলা হয়, আমি কিন্তু কোনো ইউটিউবারকে ছোট করছি না। ইউটিউবারের কাজ আলাদা, সাংবাদিকের কাজ আলাদা। দুটোকে আমি আর এতে আমরা যদি মিশিয়ে ফেলেন তাহলে পরে মুশকিল। আমি আমার 30 বছরের সাংবাদিকতার আমি 15 বছর কাটিয়েছি সাউথ ব্লক এবং নর্থ ব্লক। তার প্রত্যেকটা কোনা কোনা আমার চেনা, তো সেখান থেকে আমি খবর পাবো এটা তো খুব নিশ্চিত। কিন্তু ইউটিউবাররা তারা তো আর সাংবাদিকতা করতে পারেননি, তারা তাদের কাছে অ্যাক্রিডিটেশন কার্ড নেই, তাদের কাছে প্রতিভা আছে। তারা যদি এই এতে আসতেন, মানে এই প্রফেশনে আসতেন, এই প্রফেশন কিন্তু অনেক কিন্তু মানে হতো, মানে আরো ভালো হতো। আমি অনেক ভালো ভালো ইউটিউবার রয়েছেন, তারা কিন্তু খুব ভালো খবর করেন। ফলে আমি কখনোই ভাববেন না কোনো ইউটিউবারকে আমি ছোট করছি। কিন্তু একটা ইউটিউবারের সঙ্গে একটা সাংবাদিকের যদি তুলনা করেন, তাহলে আমি আর দুধে কিন্তু মিশবে না, আমরা এক হয়ে যাবে। সেইখানে আমাকে একটু ভুল বোঝা হয়েছে, তা ভুল বোঝাবুঝিটা আমার মনে হয় খুব শিগগিরই হয়তো শেষ হয়ে যাবে। আজ যখন পরপর ঘটনাগুলো মিলছে, তখন অনেকেরই নিশ্চয়ই রাগ কমে যাবে। এতদিন আমার বলার কোনো উপায় ছিল না, এতদিন বলার উপায় ছিল না, কারণ আমার ওপরে কিছু বিধিনিষেধ ছিল। আজ আমি বলছি, হিন্দুদের জন্য কিন্তু ভারতবর্ষ একটা অন্যরকম ব্যবস্থা করছে। আজকে আমি প্রথম এটা বলছি, বাংলাদেশি হিন্দু যারা আছে তাদের জন্য একটা অন্য রকমের ব্যবস্থা করা হচ্ছে। আমার কাছে খবর এসছে হিন্দুদের নিয়ে শেখ হাসিনা এবং ভারতের মধ্যে একটা অলিখিত চুক্তি হয়েছে, এখন অলিখিত আছে, যেটা তিনি প্রধানমন্ত্রী হিসেবে যখন ফিরে যাবেন বাংলাদেশে, তখন সেটা লিখিত আকারে প্রকাশ হবে। সেই চুক্তি অনুসারে হিন্দুদের কিছু অঞ্চল ভারতের স্বশাসিত অঞ্চল হিসেবে পরিচালিত হবে। তবে কোন কোন জেলা বা কোন অঞ্চল তা এখনো আমি জানতে পারিনি। আমার এত বড় বক্তব্য, তো আমি এটাকে একটা নোট করে রেখে দিয়েছি। সেই নোট দেখে দেখে আমি বলছি, কারণ নইলে পরে জিনিসটা গুলিয়ে যাবে, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। এটা বাস্তবায়ন হলে হিন্দুরা পুরো সুরক্ষিত হয়ে যাবেন। তখন বোধহয় আমার ওপর হিন্দু যারা ভাইরা আছেন, আমার ওপর এত রাগটাগ তাদের নিশ্চয়ই থাকবে না, যখন দেখবেন যে না, আমি সত্যি কথাই বলেছি। এবং হিন্দুরা বাংলাদেশেই থাকবেন, তাদের জমি বাড়ি সমস্ত কিছু বাংলাদেশেই পড়ে আছে, কাউকে ঘর বাড়ি ছেড়ে আসতে হবে না। বাংলাদেশ যেখানে ওরা থাকবেন, সেখানে ভারতবর্ষ তার একটা স্বশাসিত অঞ্চল হিসেবে স্বীকৃতি পেয়ে যাবে, সেখানে ভারতবর্ষের আন্ডারেই তারা থাকবেন। এবার ট্রাম্প তো ক্ষমতায় বসছেন, ট্রাম্প ক্ষমতায় বসলে কারা কারা তার রোষে পড়বেন। আমি বলেছিলাম ট্রাম্প ক্ষমতায় এলে অনেকের উইকেট পড়বে, অনেকের, বহুদিন আগে বলেছিলাম ট্রাম্প ক্ষমতায় এলে অনেকের উইকেট পড়বে। যেমন ট্রুডো আগেই তো রিটায়ার্ড হার্ট হয়ে গেছেন, হার্ট হয়ে তিনি প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন। পরবর্তী কোপ পড়বে পাকিস্তানের শাহবাজ শরীফের ওপরে এবং ইউনুস, আমাদের ডক্টর ইউনুসের ওপরে। শাহবাজ শরীফকে সরিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী করা হবে জেলবন্দি ইমরান খানকে, প্রাক্তন ক্রিকেটার ইমরান খানকে। কারণ ইমরান খান হচ্ছেন সব থেকে জনপ্রিয় পাকিস্তানি নেতা এবং তিনি জনগণ দ্বারা নির্বাচিত। তাকে সেনাবাহিনী এবং শাহবাজ শরীফ যে আর নওয়াজ শরীফ চক্রান্ত করে তাকে কত বছর ধরে তাকে জেলে পাঠিয়ে রেখে দিয়েছে, কিন্তু তাকে বেরোতে দিচ্ছে না। এই নিয়ে কিন্তু একটা টালমাটাল পাকিস্তান চলছে। এদিকে একদিকে টিটিপি আর বিএলএ আক্রমণ করছে, টিটিপি টিএলএফ বিএলএ আক্রমণ করছে,
তারপরে ইমরান খানের পিটিআই সমর্থক তারা হচ্ছে লাফালাফি ঝাঁপাঝাঁপি করছে, সংঘর্ষ করছে, পাকিস্তান পুরো অশান্ত হয়ে গেছে। তার আগে পাকিস্তান গ্রে লিস্টে চলে যাবে, এটা কনফার্ম। ট্রাম্প ক্ষমতায় এলে পাকিস্তান আবার গ্রে লিস্টে চলে যাবে। আর ইমরানের সঙ্গে টিটিপি আর তালিবানের সম্পর্ক খুব ভালো, যতদিন না পর্যন্ত আসিফ মুনির ইমরানকে, মানে সেনানায়ক আসিফ মুনির ইমরানকে যতক্ষণ না পর্যন্ত জেলমুক্ত করে পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে বসাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত টিটিপি, বিএলএ, টিএলপির এই হামলা কিন্তু চলবে। তার পেছনে মদতদাতা হচ্ছে, প্রকাশ্যে করছে ভারত। কারণ আপনারা দেখেছেন দুদিন আগে আমাদের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি তিনি একেবারে আফগানিস্তান চলে গিয়েছেন। আগে যে মিটিংগুলো গোপনে দোহাতে হতো, এখন ভারত যা করবে বিশ্বকে দেখিয়েই করবে। বিশ্বকে দেখিয়ে করবে এই কারণ 2027 সালের মধ্যে ভারত তৃতীয় ইকোনমি হয়ে যাবে। তৃতীয় ইকোনমি হলে সারা বিশ্বের কাছে তার আগে ভারত একটা এমন বার্তা পৌঁছতে চাইছে, পুরো কূটনৈতিক বার্তা, সেটা হচ্ছে দক্ষিণ এশিয়াকে শাসন করবে ভারত। কারণ ভারতের 140 কোটি জনগণ, যে কংগ্রেস তাকে লায়াবিলিটি মনে করেছিল, মোদিজি এসে সেই 140 কোটিকে অ্যাসেটে ট্রান্সফার করে দিয়েছেন। আমাদের দেশে ক্রয় ক্ষমতা এত বেড়ে গেছে মানুষের, যে এখানে একটা পারচেজিং পাওয়ার তৈরি হচ্ছে। এই পারচেজিং পাওয়ারকে ইউজ করার জন্য এখন সবাইকে কিন্তু ভারতের শরণাপন্ন হতে হবে, কারণ ভারত ছাড়া আর কোনো জায়গা নেই। আর চীনও এই মুহূর্তে খুব গুটিয়ে আছে, কারণ ট্রাম্প বলেই দিয়েছেন চীনের ওপরে তিনি 100% ট্যারিফ লাগিয়ে দেবেন। 100% ট্যারিফ লাগানো মানে বুঝতেই পারছেন জিনিসের দাম কোথায় চলে যাবে। ফলে ভারতই হচ্ছে চীনের কাছে একমাত্র জায়গা, যে বাজারটা তার যদি ধরে রাখা যায়। তার জন্যই তড়িঘড়ি সীমান্ত সমস্যা কিন্তু চীন মিটিয়ে নিল। এই বাংলাদেশি চ্যানেল যে সমস্ত প্রচার করে না, সব ভুয়ো খবর প্রচার করে, চীন এই দখল করে নিয়েছে, ওই দখল করেছে, কিছু দখল করেনি। এই মেহফুজ আলম যে একটা ম্যাপ জারি করলো, মেহফুজ আলমের ম্যাপ জারি করাতে কি হলো? মেহফুজ আলম কি ভারতবর্ষ দখল করে নিয়েছে? চীন ওরকম একটা ম্যাপ জারি করেছে, ভারত কূটনৈতিক মহলে ভারত তার আপত্তি জানিয়ে দিয়েছে, ব্যাপার মিটে গেছে, হয়ে গেছে যা হওয়ার। এইবার আসুন ডক্টর ইউনূসের ব্যাপারে। ডক্টর ইউনূস কি করবেন? আমার কাছে যতদূর খবর, জানুয়ারির মধ্যে ডক্টর ইউনূস কিন্তু যে কোনো দিন পালাবেন দেশ থেকে। এই জানুয়ারির মধ্যে মিলিয়ে নেবেন, এই জানুয়ারির মধ্যে ডক্টর ইউনূস স্বাস্থ্যের কারণ দেখিয়ে বিদেশ যাবেন। বিদেশ গিয়ে তিনি বলবেন যে আমার শরীর খারাপ, আমি আর এই দায়িত্ব নিতে পারবো না, এই প্রেশার আমি নিতে পারছি না, আমি এখান থেকে আমি একটা ডিগ্রেশন লেটার পাঠিয়ে দিচ্ছি, আপনারা যা ভালো বোঝেন এবার আপনারা করে নিন। তোর ছাগল তুই মাথায় কাটবি না লেজে কাট, এবার তুই বুঝে নে, আমি তো আর নেই। আর যদি ছাত্র আর জনতা যদি তাকে বেরোতে না দেয়, তাহলে পরে তার কারাবাস একেবারে নিশ্চিত। ওভালে ঢোকার এখনো কিন্তু 10 দিন বাকি আছে, মনে রাখবেন। ট্রাম্পের ওভালে ঢোকার কিন্তু 10 দিন বাকি আছে। এই 10 দিনে আরো কত কিছু ঘটবে ঠিক এই 10 দিনের মধ্যে, এখন সেটাই এখন দেখা। তবে আমি আবার বলছি যে বাংলাদেশে মার্চের মধ্যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে ফিরছেন। হিন্দুদের জন্য পৃথক একটা ব্যবস্থা হচ্ছে, যেটা ভারতবর্ষের আন্ডারে একটা জায়গা থাকবে। তার জন্য শেখ হাসিনার সঙ্গে একটা মৌখিক চুক্তি হয়েছে, যে চুক্তিটা লিখিত আকারে তিনি প্রধানমন্ত্রী হিসেবে সরকারে বসার পরে, মানে গদিতে বসার পরে সেটা লিখিত আকারে প্রকাশ হবে। ফলে আওয়ামী লীগ সমর্থক যারা আছেন, হিন্দু যারা আছেন অত্যাচারিত, অনেকেই মারা গেছেন, তাদের প্রতি আমার শোক এবং শ্রদ্ধা রইল। কিন্তু যারা বেঁচে আছেন তারা এবার সুদিনের অপেক্ষা করুন। আপনাদের কাউকে ঘর বাড়ি ছেড়ে আসতে হবে না, কারণ ভারতবর্ষ বুঝে এবং আমরা সবাই বুঝি
যে নিজস্ব ঘর বাড়ি সংসার উঠোন আম গাছ জাম গাছ সমস্ত ছেড়ে তুলসীতলা ছেড়ে একটা মানুষ আসবে কি করে? সেটা তো সম্ভব নয়। ফলে এমন একটা মধ্যিখানে রাস্তা বার করা হচ্ছে যেখানে হিন্দুরা সেখানেই থাকবে, কিন্তু সেটা ভারতবর্ষের স্বশাসিত অঞ্চল হিসেবে স্বীকৃতি পাবে, যেমন সিকিম রয়েছে ভারতের আন্ডারে। এইরকম ভাবে একটা স্বশাসিত অঞ্চল করে সমস্ত ঠিক করা হয়েছে। সেটা শেখ হাসিনা এখানে থাকাকালীন এই ব্যাপারটা ভেতরে ভেতরে তৈরি করা হয়েছে। এখন আমি আজকে এটা বললাম এই কারণে, যাদের কাছ থেকে খবরটা পেয়েছি আজকে আমি অনুমতি পেয়েছি, এবার তুমি বলতে পারো, এবার আমাদের কোনো আপত্তি নেই। ফলে আজকে আমি বলে দিলাম, এতদিন আমি এত গাল খেয়েছি তা সত্ত্বেও কিন্তু আমি মুখ খুলিনি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ওপর আর রাগ করবেন না। নমস্কার।